খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 19 জানুয়ারি সোমবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। অভিষেকের গদ্দার মন্তব্যে অ্যাকশনে হুমায়ুন কবির, তুললেন বিরাট অভিযোগ, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। বাংলায় এবার কদফায় ভোট, কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। বেলডাঙ্গার অশান্তিতে জ্বালানি জোগালো মিম নেতা, মূল চক্রীকে গ্রেপ্তার করল পুলিশ। ভোটের আগে দলবদল করছেন শীতল হিরণ, প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ। বাংলায় 7 থেকে 8 দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন। হিয়ারিং এ ডাক পড়তেই তুললেন বিরাট অভিযোগ, এসআইআর শুনানিতে এবার আরেক তৃণমূল সাংসদ। ফের টালমাটাল মহারাষ্ট্র, রিসর্ট রাজনীতিতে ফিরলেন একনাথ শিন্ডে, তীরে এসে তড়ি ডুববে বিজেপির। সিঙ্গুরে মোদির মেগা হুঙ্কার, লক্ষ্মীর ভান্ডার ও শিল্প নিয়ে মমতাকে করা চ্যালেঞ্জ। ভোটের মুখে সিঙ্গুরে মোদির সফর, নাগরিকত্ব হরণ সভা, বিতর্কিত পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গুরে টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি, আশাহত স্থানীয় বিজেপি। ভোটের মুখে সিঙ্গুরে বিজেপির শক্তি প্রদর্শন, মঞ্চ থেকে বড় প্রতিশ্রুতি মোদির। আমি এখানেই ছিলাম, এমনকি মৃত পর্যায়ী শ্রমিকের 3 বছরের মেয়েকেও। রণক্ষেত্র বেলডাঙ্গা এবার বিস্ফোরক ইউসুফ পাঠান। মোদির সিঙ্গুর সভা কি 26-এর ভোটের টার্নিং পয়েন্ট? এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূলের বাপি হালদার, বাইরন বিশ্বাস। কাজের চাপে মানসিক সমস্যায় ভুগছিলেন, এসআইআর প্রক্রিয়া শেষের আগেই রায়দিঘিতে বেনস্ট্রোক বিএলওর। ফের বাংলাদেশ, তেলের টাকা চাইতেই প্রাণ গেল, গাড়ি চাপা দিয়ে হিন্দু যুবককে খুন প্রাক্তন বিএনপি নেতার। বিধানসভায় পালা বদলের নন্দীগ্রামে শেষ শিকার, সমীক্ষায় চাঞ্চল্য। টাটা বাধ্য হয়েছিল ছেড়ে যেতে, সিঙ্গুরের জমিতেই আজ মোদির 830 কোটির উপহার। বঙ্গে তৃণমূল সরকারের অন্ধকার সরিয়ে নতুন সূচনার ডাক দিল বিজেপি, প্রধানমন্ত্রীর স্লোগানে তৈরি নতুন গান। দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না, মোদির পাল্টানো দরকার স্লোগানে বারুদ ঠাসলেন অভিষেক। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর। হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে শুনানি নোটিশ, কি বলছে দল? আইপ্যাক বিতর্কের মধ্যে তৎপর ইডি, 2800 কোটির ব্যাংক জালিয়াতিতে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী। টাটার নাম মুখেও আনলেন না, মোদি বার্তায় শিল্প অধরাই রইল, অপেক্ষা করে করে হতাশ সিঙ্গুরবাসী। এসআইআর এর শুনানিতে ডাক পড়ল তৃণমূলের আরও এক সাংসদের। নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাপির। 2026-এর মহাযুদ্ধে কি মসনদ হারাচ্ছে তৃণমূল? মমতার চিন্তা বাড়ালো বিস্ফোরক সমীক্ষা। বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, সমবায় নির্বাচনে 1 ডজন আসন তৃণমূলের। বেছে বেছে ওদেরকেই নাকি নোটিশ ধরানো হচ্ছে, এবার ক্ষোভ শুভেন্দুগড়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। অভিষেকের গদ্দার মন্তব্যে অ্যাকশনে হুমায়ুন কবির, তুললেন বিরাট অভিযোগ, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক গদ্দার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়ালো। এই মন্তব্যের প্রেক্ষিতে প্রকাশ্যে মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি শুধু পাল্টা প্রতিক্রিয়ায় দেননি, বরং একাধিক গুরুতর অভিযোগ তুলে রাজ্য রাজনীতিকে কার্যত অস্থির করে তুলেছেন। হুমায়ুন কবিরের বক্তব্যে উঠে এসেছে দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন। অভিষেকের বক্তব্যে যাদের গদ্দার বলা হয়েছে সেই তালিকা নিয়ে স্পষ্টতা না থাকলেও রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে। বিরোধীদের দাবি, এই মন্তব্য আসলে দলের অন্দরমহলের ক্ষোভ ও দ্বন্দ্ব প্রকাশ করছে। হুমায়ুন কবির অভিযোগ করেছেন, রাজনৈতিক মত প্রকাশকে দমন করতে প্রশাসনিক ও সাংগঠনিক চাপ তৈরি করা হচ্ছে। তার দাবি, মতের অমিল মানেই কাউকে গদ্দার তকমা দেওয়া গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। তৃণমূলের অন্দরেই এই মন্তব্য নিয়ে ভিন্ন সুর শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন অভিষেকের মন্তব্য দলের ভিত শক্ত করার কৌশল, আবার অন্য অংশের মতে এতে উল্টো ক্ষতি হতে পারে। হুমায়ুন কবিরের অভিযোগ রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
বিজেপি ইতিমধ্যে বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন সামনে আনার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ও বিধানসভা ভোটের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা অভিযোগ ভোটের আবহকে আরো মেরুকৃত করবে। হুমায়ুন কবিরের বক্তব্যে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে গদ্দার মন্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক আগামী দিনে তৃণমূলের রাজনৈতিক কৌশলে কতটা প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য। বাংলায় এবার কদফায় ভোট, কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এবার কত দফায় ভোট হবে? নির্বাচন কমিশনের প্রস্তুতি ও বিজেপির দাবির মধ্যে আশ্চর্যজনক মিল লক্ষ্য করা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী মোতায়েন এবং ভোটার নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক দফায় ভোটের পরিকল্পনা চলছে। অন্যদিকে বিজেপিও দীর্ঘদিন ধরে বেশি দফায় ভোটের পক্ষে সওয়াল করে আসছে। বিজেপির যুক্তি, একাধিক দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্তভাবে মোতায়েন করা সম্ভব হবে এবং সন্ত্রাস মুক্ত ভোট নিশ্চিত করা যাবে। কমিশনের অন্দরেও প্রায় একই যুক্তি ঘুরছে বলে জানা যাচ্ছে। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে 6 থেকে 7 দফায় ভোট হতে পারে। তৃণমূল কংগ্রেস এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে। তাদের দাবি, বেশি দফায় ভোট মানে প্রশাসনিক চাপ বাড়ানো এবং অযথা রাজনৈতিক উত্তেজনা দীর্ঘায়িত করা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির দাবির সঙ্গে কমিশনের ভাবনার মিল প্রশ্নের জন্ম দিচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সরব হয়েছে শাসক দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের দফা সংখ্যা শুধু প্রশাসনিক বিষয় নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে রাজনৈতিক কৌশল। বেশি দফায় ভোট হলে প্রচারের সময় বাড়ে, কেন্দ্রীয় নেতৃত্বকে একাধিকবার রাজ্যে আনার সুযোগ তৈরি হয়, যা বিজেপির পক্ষে সুবিধাজনক হতে পারে। অন্যদিকে তৃণমূল চায় স্বল্প সময়ে ভোট শেষ করে দ্রুত ফল ঘোষণার দিকে যেতে। সব মিলিয়ে ভোটের দফা সংখ্যা নিয়ে কমিশন ও বিজেপির মিল রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, তার প্রভাব যে নির্বাচনী লড়াইয়ের গতিপথ নির্ধারণ করবে তা বলাই বাহুল্য। বেলডাঙ্গার অশান্তিতে জ্বালানি জোগালো মিম নেতা, মূল চক্রীকে গ্রেপ্তার করল পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তি রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, এই অশান্তির নেপথ্যে এক মিম নেতার উস্কানি বড় ভূমিকা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইতিমধ্যেই কথিত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক উস্কানি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একাধিক পোস্ট ও বার্তার মাধ্যমে উত্তেজনা ছড়ানো হয়েছিল। সেই সূত্র ধরেই অভিযুক্ত মিম নেতার ভূমিকা খতিয়ে দেখা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের। বেলডাঙ্গার ঘটনায় শাসক ও বিরোধী দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ, প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। এই ঘটনার জেরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবিও উঠেছে। রাজ্যপাল পর্যন্ত চিঠি পৌঁছেছে বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেলডাঙ্গার অশান্তি শুধু স্থানীয় সমস্যা নয়, এর প্রভাব পড়তে পারে রাজ্যব্যাপী নির্বাচন রাজনীতিতে। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলছে এবং প্রয়োজন হলে আরও গ্রেপ্তার হতে পারে। বেলডাঙ্গার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এই অশান্তি রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক উত্তেজনার বাস্তব চিত্র তুলে ধরেছে। ভোটের আগে দলবদল করছেন শীতল হিরণ। প্রধানমন্ত্রী সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ। ভোটের আগে রাজনৈতিক দলবদলের জল্পনা নতুন নয়, তবে শীতল ও হিরণকে ঘিরে সাম্প্রতিক গুঞ্জন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের মাঝে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে অকপট মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে যে কোনো মুহূর্তে। দিলীপ ঘোষ বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, আদর্শ ও রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে অনেকেই সিদ্ধান্ত নেন। তাই তার এই মন্তব্য থেকেই জল্পনা আরও বেড়েছে যে শীতল হিরণ দলবদল করতে পারেন, যদিও সংশ্লিষ্ট নেতারা এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তৃণমূল ও বিজেপি দুই শিবিরই নিজেদের মতো করে এই মন্তব্যের ব্যাখ্যা দিচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপির অন্দরেই ভাঙন ধরেছে। বিজেপির পাল্টা বক্তব্য, জনপ্রিয় নেতাদের দলে টানার চেষ্টা করছে শাসক দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এই ধরনের জল্পনা ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে। প্রধানমন্ত্রী সফরের সময় এই মন্তব্য আসায় তার রাজনৈতিক তাৎপর্য আরও বেড়েছে। দলবদল হলে তার প্রভাব সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে সরাসরি পড়বে। সব মিলিয়ে শীতল হিরণকে ঘিরে দলবদলের জল্পনা এবং দিলীপ ঘোষের মন্তব্য রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়েছে। আগামী দিনে এই জল্পনা বাস্তবে রূপ নেয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বাংলায় 7 থেকে 8 দফায় নির্বাচন করার সময় নেই জানিয়ে দিল কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কত দফায় হবে তা নিয়ে রাজনৈতিক জল্পনার মাঝে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা। রাজ্যে 7 থেকে 8 দফায় ভোট করার মতো পর্যাপ্ত সময় নেই। কমিশনের এই বক্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে যেখানে বিজেপি দীর্ঘদিন ধরেই বহু দফায় ভোটের দাবি জানিয়ে আসছে, সেখানে কমিশনের এই অবস্থান শাসক তৃণমূলকে কিছুটা স্বস্তি দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমা, বাহিনী মোতায়েনের বাস্তবতা এবং প্রশাসনিক প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কমিশনের এক কর্তা জানান, অতিরিক্ত দফায় ভোট মানেই শুধু নিরাপত্তা নয়, তার সঙ্গে যুক্ত থাকে বিপুল প্রশাসনিক ব্যয় ও মানব সম্পদের চাপ। সেই কারণেই 7 থেকে 8 দফার মতো দীর্ঘ নির্বাচন সম্ভব নয় বলে মত কমিশনের। তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। শাসক দলের দাবি, অযথা দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত করে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ায়। তাদের মতে দ্রুত ও সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের পক্ষে সবচেয়ে ভালো। অন্যদিকে বিজেপি কমিশনের এই মন্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নয়। বিজেপির একাংশের দাবি, বহু দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনী আরও কার্যকরভাবে ব্যবহার করা যেত। যদিও প্রকাশ্যে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ না করলেও অন্দরমহলে অসন্তোষ রয়েছে বলেই সূত্রের খবর। বিশ্লেষকদের মতে কমিশনের এই বার্তা অনেকটাই নির্বাচনের সম্ভাব্য রূপরেখা স্পষ্ট করে দিল। শেষ পর্যন্ত কত দফায় ভোট হবে তা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও এই মন্তব্য রাজনৈতিক কৌশলে বড় প্রভাব ফেলতে চাইছে। হিয়ারিং এ ডাক পড়তেই তুললেন বিরাট অভিযোগ। এসআইআর শুনানিতে এবার আরেক তৃণমূল সাংসদ। নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে ডাক পড়তেই প্রকাশ্যে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের আরেক সাংসদ। এই ঘটনায় শাসক দল ও কমিশনের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। সাংসদের অভিযোগ, নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলের নেতাদের নিশানা করছে। সংশ্লিষ্ট সাংসদদের দাবি, কোনো সুনির্দিষ্ট কারণ বা তথ্য ছাড়াই তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এতে শুধু রাজনৈতিক চাপই নয়, তাদের সম্মানহানিও হচ্ছে বলে অভিযোগ। তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে কি একই রকম কঠোরতা দেখানো হচ্ছে? তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলেছে, কেন্দ্রীয় সংস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা চলছে। দলের এক শীর্ষ নেতা বলেন, ভোটের আগে এ ধরনের নোটিশ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, কেউ যদি আইনের ঊর্ধ্বে না থাকে তবে তদন্তে আপত্তির কিছু নেই। বিজেপির মতে তৃণমূল তদন্ত এড়াতেই কমিশনের উপর দোষ চাপাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর শুনানি নিয়ে এই বিতর্ক আগামী দিনে আরও ঘনীভূত হবে। ভোটের মুখে এই ধরনের ঘটনা রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। ফের টালমাটাল মহারাষ্ট্র। রিসর্ট রাজনীতিতে ফিরলেন একনাথ শিন্ডে। তীরে এসে তড়ি ডুববে বিজেপির। মহারাষ্ট্রের পুরভোট ঘিরে আবারও চেনা রাজনৈতিক নাটক। রিসর্ট রাজনীতির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ফের টালমাটাল হয়ে উঠেছে। বিজেপির সঙ্গে শিন্ডে শিবিরের সম্পর্ক এবং ক্ষমতার সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, দলের অন্দরমহলে অসন্তোষ ও ভাঙনের আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। রিসর্টে বিধায়কদের একত্রিত করার মধ্য দিয়ে শিন্ডে শিবির নিজেদের শক্তি ধরে রাখার চেষ্টা করছে। তবে এই ছবি বিজেপির জন্য কতটা স্বস্তিদায়ক তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিরোধীদের কটাক্ষ, বিজেপি নিজের জোট সঙ্গীকেই সামলাতে পারছে না। কংগ্রেস ও উদ্ভব শিবিরের দাবি, বিজেপির রাজনীতি এখন ভাঙন আর ভয়ের উপর দাঁড়িয়ে। শিন্ডের এই পদক্ষেপকে তারা ক্ষমতা বাঁচানোর শেষ চেষ্টা বলেই ব্যাখ্যা করছে। বিজেপি অবশ্য প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং জোটে কোনো ফাটল নেই। তবে রাজনৈতিক মহলের মতে বাস্তব চিত্র অন্য কথাই বলছে। পুরো ভোটের ফলাফলই ঠিক করে দেবে শিন্ডে বিজেপি জোটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আপাতত মহারাষ্ট্রের রাজনীতি আবারও অনিশ্চয়তার মেঘে ঢাকা। সিঙ্গুরে মোদির মেগাহুঙ্কার। লক্ষ্মীর ভান্ডার ও শিল্প নিয়ে মমতাকে কড়া চ্যালেঞ্জ। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগাহুঙ্কার রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মোদি একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমালোচনা করেছেন, তেমনই শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারের ভূমিকা প্রশ্নের মুখে ফেলেছেন। মোদির বক্তব্য, সাময়িক ভাতা দিয়ে মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করা যায় না। তার দাবি, প্রকৃত উন্নয়ন আসে শিল্প, কর্মসংস্থান ও বিনিয়োগ থেকে। লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করে তিনি বলেন, এই ধরনের প্রকল্প রাজ্যের যুব সমাজকে স্থায়ী কাজ দিতে পারছে না। এর পাল্টা তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডার বাংলার লক্ষ লক্ষ মহিলার আর্থিক নিরাপত্তার প্রতীক। শাসক দলের মতে বিজেপি এই প্রকল্পের জনপ্রিয়তায় ভয় পেয়েই আক্রমণ শানাচ্ছে। সিঙ্গুর প্রসঙ্গ টেনে মোদি শিল্পায়নের প্রতিশ্রুতি দিলেও টাটা বিতর্ক এড়িয়ে যাওয়ায় স্থানীয় বিজেপির একাংশ হতাশ বলে খবর। তবুও মোদির সভাকে বিজেপি 26-এর ভোটের প্রস্তুতির বড় ধাপ হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিঙ্গুরের সভা নির্বাচনী লড়াইকে আরও ধারালো করে তুলেছে। লক্ষ্মীর ভান্ডার বনাম শিল্পায়ন, এই দ্বন্দ্বই আগামী দিনে বাংলার রাজনীতির অন্যতম মূল ইস্যু হয়ে উঠতে চলেছে।
ভোটের মুখে সিঙ্গুরে মোদির সফর, নাগরিকত্ব হরণ সভা, বিতর্কিত পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ভোটের আবহে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির এই সভাকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে নাগরিকত্ব হরণ সভা বলে কটাক্ষ করা হয়েছে। সভার আগে ও পরে একাধিক বিতর্কিত পোস্টার সামনে আসায় রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। শাসক ও বিরোধী দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে। তৃণমূলের দাবি, মোদীর সভা আদতে উন্নয়নের নয়, বরং বিভাজনের রাজনীতি ছড়ানোর মঞ্চ। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি প্রসঙ্গ তুলে তারা অভিযোগ করেছে, বিজেপি ক্ষমতা এলে বাংলার মানুষের নাগরিকত্ব ঝুঁকিতে পড়বে। সেই দাবিকে সামনে রেখে নাগরিকত্ব হরণ সভা শব্দবন্ধ ব্যবহার করছে শাসক দল। বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়ে রাজনীতি করছে। বিজেপি নেতৃত্বের দাবি, নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়ানোই তৃণমূলের একমাত্র হাতিয়ার। পোস্টার বিতর্ক প্রসঙ্গে বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সিঙ্গুর এলাকায় সভার দিন ব্যাপক পুলিশি ব্যবস্থা দেওয়া হয়। কোথাও কোথাও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বচসার খবরও সামনে আসে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হলেও রাজনৈতিক উত্তাপ কমেনি। বিশ্লেষকদের মতে, সিঙ্গুরের সভা ও তাকে ঘিরে বিতর্ক ভোটের আগে মেরুকরণ আরও বাড়াতে পারে। নাগরিকত্ব বনাম উন্নয়ন, এই দ্বন্দ্বই যে আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে তা বলাই যায়। হয়নি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মালদার সভা থেকে মোদির হুঙ্কার। মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিলেন মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে। তার বক্তব্য, মতুয়াদের আর ভয় পাওয়ার কিছু নেই। নাগরিকত্বের প্রশ্নে বিজেপি সরকার পাশে আছে। সরাসরি সিএ প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভোটের অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মতুয়া ভোট ব্যাংক বাংলার একাধিক জেলায় ফল নির্ধারণে বড় ভূমিকা নেয়। মোদির কথায় নাগরিকত্ব কোনো রাজনীতির বিষয় নয়, এটা মানবিক অধিকার। তৃণমূল কংগ্রেস অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছে, এত বছর ক্ষমতায় থাকার পরেও কেন বাস্তবে সমাধান হলো না? তাদের দাবি, ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সভায় মোদি উন্নয়ন, পরিকাঠামো ও জাতীয় নিরাপত্তা নিয়েও বক্তব্য রাখেন। তবে নাগরিকত্ব সংক্রান্ত হুঁশিয়ারি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। সব মিলিয়ে মালদহের সভা থেকে মোদির বক্তব্য স্পষ্ট করে দিল, বাংলার ভোটে মতুয়া কার্ড ফের জোরালোভাবে খেলতে নামছে বিজেপি। তোমাদের সঙ্গে আছি, কিন্তু হঠকারিতা করো না, বেলডাঙ্গায় গিয়ে প্রতিবাদীদের আশ্বাস হুমায়ুনের। বেলডাঙ্গার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সরাসরি এলাকায় পৌঁছে প্রতিবাদী মানুষদের আশ্বাস দিলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কড়া অবস্থানের পর বেলডাঙ্গা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই আবহে হুমায়ুন কবিরের উপস্থিতি রাজনৈতিক ও প্রশাসনিক দুদিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এলাকায় গিয়ে তিনি বলেন, আমি তোমাদের পাশেই আছি, কিন্তু আবেগে পা দিয়ে হঠকারিতা করলে পরিস্থিতি আরো খারাপ হবে। তার বক্তব্যে স্পষ্ট, মানুষের ক্ষোভ তিনি বুঝছেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সমর্থন তিনি করবেন না। প্রতিবাদ হোক শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে, এই বার্তায় দেন হুমায়ুন। বেলডাঙ্গার সাম্প্রতিক অশান্তিতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দোকানপাট বন্ধ, রাস্তায় পুলিশ টহল, সব মিলিয়ে স্বাভাবিক জীবন ব্যাহত। এই পরিস্থিতিতে হুমায়ুন কবির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ শোনেন এবং প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি অভিযোগ করেন, বাইরের শক্তি ইচ্ছাকৃতভাবে বেলডাঙ্গাকে অশান্ত করার চেষ্টা করছে, কিছু প্ররোচনাকারী মানুষকে ভুল পথে ঠেলে দিচ্ছে বলেন তিনি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই ফাঁদে পা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এলাকার সাধারণ মানুষই। তার সফরের সময় প্রশাসনের ভূমিকাও আলোচনায় আসে। পুলিশের কড়া ব্যবস্থার সমালোচনা হলেও হুমায়ুন বলেন, আইন শৃঙ্খলা রক্ষা জরুরি, কিন্তু নিরীহ মানুষকে যেন হেনস্থা করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে হুমায়ুন একদিকে দলের অবস্থান স্পষ্ট করেছেন, অন্যদিকে আগুনে ঘি ঢালার রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন। সব মিলিয়ে বেলডাঙ্গার পরিস্থিতি স্বাভাবিক করতে শান্তির আবেদনই আপাতত সবচেয়ে বড় বার্তা হয়ে উঠেছে। ভোটের আগে ফের সিএ কার্ড মোদির, নির্দিষ্ট সমাধানের অভাবে সরব তৃণমূল। ভোটের মুখে ফের নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গ সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সভা থেকে তার বক্তব্য, সিএ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে এটি বিজেপির পরীক্ষিত ভোট কার্ড। মোদীর বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন, আইন পাশ হওয়ার এত বছর পরেও যদি নির্দিষ্ট সমাধান না আসে, তবে মানুষের ভরসা কোথায়? তৃণমূল নেতৃত্বের দাবি, সিএ শুধু নির্বাচনের আগে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলার প্রেক্ষাপটে সিএ একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। মতুয়া, নাম, শূদ্র সহ একাধিক শরণার্থী গোষ্ঠীর ভবিষ্যৎ এই আইনের সঙ্গে জড়িয়ে। বিজেপির দাবি, সিএ কার্যকর হলেই এই মানুষরা নাগরিকত্ব পাবেন, কিন্তু বাস্তবে এখনো বহু আবেদন অনিশ্চিত অবস্থায় রয়েছে।
তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে আইনের বাস্তব রূপ কার্যকর করছে না, কারণ অনিশ্চয়তায় তাদের রাজনৈতিক লাভ এনে দেয়। ভয় দেখাও, আশা দেখাও, এই দুয়ের মাঝেই মানুষকে আটকে রাখা হচ্ছে, বলেন এক তৃণমূল নেতা। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, আইনি প্রক্রিয়া জটিল এবং ধাপে ধাপে কাজ হচ্ছে। তবে ভোটের আগে মোদির বারবার সিএ প্রসঙ্গ তোলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছে বিরোধীরা। বিশেষজ্ঞদের মতে, সিএ ইস্যুতে মানুষের আবেগ এখনো প্রবল, ফলে ভোটের আগে এই কার্ড খেলা হলে তার প্রভাব পড়বে ব্যালট বক্সে। প্রশ্ন একটাই, প্রতিশ্রুতি না বাস্তবতা? মানুষ কোনটিকে গুরুত্ব দেবে? অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কি করণীয় জানালো কমিশন। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানিতে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়াকে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তে বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বহু ভোটার এতদিন অ্যাডমিট কার্ডকেই পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করে আসছিলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে নাগরিকত্ব বা স্থায়ী বাসস্থানের পূর্ণ প্রমাণ মেলে না, ফলে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে তা একমাত্র নথি হিসেবে গ্রহণ করা যাবে না। পরিবর্তে আধার, ভোটার আইডি, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট বা সরকারি স্বীকৃত অন্য নথি জমা দিতে হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই নিয়মের ফলে গরিব ও প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। অনেকের কাছেই প্রয়োজনীয় নথি নেই, ফলে তাদের ভোটাধিকার ঝুঁকির মুখে পড়তে পারে। নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে, কাউকে বঞ্চিত করার উদ্দেশ্য নয়, বরং ভুয়ো ভোটার চিহ্নিত করাই এই উদ্যোগের লক্ষ্য। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যারা শুধু অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের ফের শুনানিতে ডাকা হবে এবং বিকল্প নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আইন বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আইনি দিক থেকে সঠিক হলেও বাস্তব প্রয়োগে প্রশাসনকে অত্যন্ত সংবেদনশীল হতে হবে, নচেত ভোটের আগে নতুন করে অশান্তি তৈরি হতে পারে। সব মিলিয়ে অ্যাডমিট কার্ড বাতিলের সিদ্ধান্ত ভোট প্রক্রিয়ায় নতুন জটিলতা যোগ করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। 4 ভাই হয়েছেন 6 ভাই, নির্বাচন কমিশনের শুনানির নোটিশে সপ্তগ্রামে অবাক কাণ্ড। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানির নোটিশ ঘিরে হুগলির সপ্তগ্রাম এলাকায় চাঞ্চল্য। এক পরিবারের 4 ভাইয়ের নামের জায়গায় হঠাৎ করেই 6 ভাইয়ের অস্তিত্ব সামনে আসতেই প্রশ্ন উঠছে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে। নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ হাতে পেয়ে কার্যত হতবাক পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারের 4 জন ভাই ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন, কিন্তু সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ার আওতায় কমিশনের নোটিশে দেখা যাচ্ছে একই বাবার নাম ও ঠিকানায় 6 জন ভাইয়ের নাম রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, অতিরিক্ত 2টি নাম তাদের অজানা এবং কখনো ওই ব্যক্তিরা সেখানে বসবাস করেননি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, ভোটার তালিকায় এ ধরনের গরমিল কিভাবে ঢুকলো? অনেকে আশঙ্কা করছেন ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা চলছে। পরিবারটির তরফে অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, শুনানির মাধ্যমেই এই ধরনের অসঙ্গতি যাচাই করা হবে। কমিশনের দাবি, ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে, তবে ভোটের আগে এমন ঘটনা সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক দলগুলিও এই ইস্যুকে হাতিয়ার করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা নিয়ে ইচ্ছাকৃত কারচুপি করা হচ্ছে। বিজেপি পাল্টা বলছে, ভুয়ো ভোটার ধরতেই এই প্রক্রিয়া চলছে এবং ভুল ধরা পড়লেই সংশোধন হবে। বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা গণতন্ত্রের ভিত্তি, সেখানে এ ধরনের ভুল সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে। সপ্তগ্রামের এই ঘটনা নিছক প্রশাসনিক গাফিলতি নাকি গভীর কোনো চক্রান্ত, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।